হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস টিচে। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা। বিষয়টা হলো দ্বিতীয় শ্রেণীদের বিষয় কলা ও কর্মশিক্ষা নিয়ে। তোমরা সকলেই জানো যে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক অভিজ্ঞতা শুরু হতে চলেছে, তাই অতি অবশ্যই আজকে আমরা বেশ কিছু 100% কমনযোগ্য প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব এবং এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু পর্ষদ থেকে গৃহীত প্রশ্ন। তাই অতি অবশ্যই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে লাইক করে দাও। তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল বিষয় নিয়ে। তোমাদের যে পরীক্ষাটা হবে তার পূর্ণমান 15 এবং সময় হচ্ছে 30 মিনিট। দেখো এখানে বিদ্যালয়ের নাম তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে, শিক্ষার্থীর নাম তোমরা তোমাদের নিজেদের নাম লিখবে এবং ক্রমিক নম্বর তোমাদের রোল নম্বর কত সেটা কিন্তু এখানে দিয়ে দেবে। একের দাগের প্রশ্নটা দেখো, বলছে ফাঁকা ঘরে ঠিক হলে টিক চিহ্ন দেবো এবং ভুল হলে কাটা চিহ্ন দেবো। আমরা বড়দের সম্মান করি, অবশ্যই ঠিক, তাহলে আমরা এখানে টিক দেবো। বলছে প্লেইং আউটসাইড ইজ সো মাচ ফান, বাইরের খেলা কিন্তু খুবই মজাদার হয়, অবশ্যই সত্যি কথা। গান বাজনা নৃত্য ভালো কাজ না, এটা কিন্তু ভুল কথা। গান বাজনা যত করব তত আমাদের ভালো। ভালো লাগে ফুল পাখি লতা পাতা ঘাস, অবশ্যই ঠিক। অবাক জলপান নাটকটি লিখেছেন লীলা মজুমদার, না এটা ভুল কথা। অবাক জলপান কিন্তু লীলা মজুমদার লেখেননি, লিখেছেন সুকুমার রায়। পরের দেখো কি বল, দুয়ের দাগে দেখো বলছে শব্দ ঝুড়ি থেকে নিয়ে শূন্য স্থানে বসাও। কি কি আছে শব্দ ঝুড়িতে? বাঁশি, বেগুনি, অরিগামি, পুকুর, দাঁত। বলছে কি ড্যাশ দিয়ে নখ কেটো না, তাহলে সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তরটা হবে আমাদের দাঁত দিয়ে নখ কেটো না। পুষ্করিণীর চলতি শব্দ কি? পুষ্করিণীর চলতি শব্দ হলো পুকুর। তারপর বলছে বাঁশের তৈরি সরু বাদ্যযন্ত্র যা মুখ দিয়ে বাজানো যায় সেটাকে কি বলে? সেটাকে বলে অরিগ্যামি। তাহলে এখানে আমরা অরিগ্যামি কথাটা লিখে দেব। পরের দেখো বলছে লাল ও নীলের রঙের মিশ্রণে ড্যাশ রং হয়, তাহলে লাল ও নীল রঙের মিশ্রণে কি হয়? বেগুনি। তাহলে আমরা এখানে লিখবো কি? বেগুনি। পরের বলছে কাগজ ভাঁজ করে মূর্তি তৈরি করাকে কি বলে? কাগজ ভাঁজ করে মূর্তি তৈরি করাকে কি বলে? সেটা কি হবে? সেটা হবে বাঁশের তৈরি সরু বাদ্যযন্ত্র যা মুখ দিয়ে বাজায় তাকে কি বলে? তাকে বলা হয় কি? তাকে বলা হয় বাঁশি। তাহলে আমরা এখানে বাঁশি কথাটা লিখে দেব। নীল ও লাল রঙের মিশ্রণে কি হয়? সেটা হবে বেগুনি রং। ঠিক আছে, বেগুনি। তারপরে বলছে কাগজ ভাঁজ করে মূর্তি তৈরি করাকে কি বলে? তাকে বলে কি? অরিগ্যামি। তাকে বলে অরিগ্যামি। ঠিক আছে, চলো। তারপরে দেখো তিনের দাগের বলছে রং ভরে নতুন রং তৈরি করো। তাহলে তোমরা কি করবে? তোমরা রং নিয়ে যাবে, রং নিয়ে গিয়ে এখানে লাল রং দেবে এবং তার সাথে কি করবে? তার সাথে হলুদ রং দেবে, দুটো মিক্সড করে এইখানটায় রংটা ঘষবে, তাহলেই তোমরা কিন্তু নতুন রং পেয়ে যাবে। আর এদিকে লাল দেবে, নীল দেবে, তাহলেই তোমরা এখানে একটা নতুন রং পেয়ে যাবে। সেই নতুন রংটার নাম এখানটায় লিখবে, এখান থেকে যে রংটা পাবে তার উপরে এখানটায় লিখে দেবে। ঠিক আছে, চলো। চারের দাগে দেখো বলছে যে কোনো একজন বন্ধুকে ডেকে অবাক জলপান নাটকের যে কোনো দুটি চরিত্র অভিনয় করো অথবা কাগজ ভাঁজ করে কাঁকড়া বানাও। তাহলে এইগুলো তোমাদের হাতের কাজ, তোমরা আমার থেকে ভালো পারবে, তাই অতি অবশ্যই এগুলো কিন্তু তোমরা করে নেবে। ঠিক আছে, চলো। তাহলে বন্ধুরা আজকে আমরা দ্বিতীয় শ্রেণীতে কলা ও কর্মশিক্ষা বিষয়টা নিয়ে আলোচনা করলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে লাইক করে দাও। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। আফটার অল থ্যাঙ্কস ফর ওয়াচিং, বেস্ট অফ লাক।